একটা মেয়ে নিজেকে তখনই খুব ভাগ্যবতী মনে করে যখন সে দেখতে পায় যে তার হাজব্যান্ড তাকে বিয়ের প্রথম দিন যতটা ভালোবেসেছে, বিয়ের এত বছর পার হয়ে যাওয়ার পরও ঠিক তেমনভাবেই ভালোবাসে, তেমনভাবেই টেক কেয়ার করতে জানে, তেমনভাবেই স্পেশাল ফিল করাতে জানে। আসলে আপনাদের ভাইয়া কখনই ঘটা করে আমাকে বলে নাই যে আই লাভ ইউ, বাট সে তার প্রতিটা কাজেই আমাকে বুঝিয়ে দেয় যে সে আমাকে এখনও বিয়ের প্রথম দিনের মতোই ওইভাবেই ভালোবাসে। সে তার বালিকা বধূর জন্য এখনও ঠিক প্রথম দিন যেটা ফিল করে এখনও ঠিক সেটাই ফিল করে। বিয়ের 13 বছর হয়ে যাবে আর কিছুদিন পরে। তো আমার কাছে জিনিসটা খুব ভালোই লাগে। তুমি এগুলো কি করছো? হ্যাঁ, এগুলো কিসের জন্য করছো? আজকে দিনটার কথা কি তুমি ভুলে গেছো? বলো তো আজকে কি স্পেশাল আমাদের জন্য? আজকে শনিবার, তোমার অফিস বন্ধ, এই তো। না, আরো কিছু স্পেশাল আছে। তুমি মনে হয় ভুলে গেছো আজকে আমাদের কিছু স্পেশাল একটা মুহূর্ত, স্পেশাল একটা দিন। কি মুহূর্ত? মনে করে দেখো, চেষ্টা করো। ভাই, তোমার সংসার মাইয়ে বলার কথাই মাথার মধ্যে আছে, আরটা মনে নাই কিছু। আমি কি বলে দেবো তাহলে? হ্যাঁ বলো, কেন করছো? বাবা, আমার জামাই এত স্মার্ট হয়ে গেল কই? হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের একটা স্পেশাল দিন। স্পেশাল বলতে আমাদের 8ই জুন আমাদের এনগেজমেন্ট ডে, যেটা আমার বউ আদৌ ভুলে গেছে। আমি কিন্তু ভুলি নাই। ঠিক আছে, আমি কিন্তু ভুলি নাই। আমি তো ভুলি না। আমি কিন্তু মনে রাখছি, এক্ষেত্রে আমি কিন্তু মনে রাখছি। আমিও মনে আছে, বাট ওই মাইয়ে পোলার চাপে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, তোমার মনে আছে। কিন্তু এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করার জন্য আমি আসলে তোমার খুশির জন্য আমাদের রিতার শখের রান্নাঘর থেকে আমি তোমার জন্য স্পেশাল একটা খাবার অর্ডার করছি। হ্যাঁ, কারণ এই রিতার শখের রান্নাঘরের খাবার তুমি খুব পছন্দ করো। এর আগেও তুমি অর্ডার করে খাইছো, আমার মনে আছে। তো ভাবলাম, দেখছেন আমার জামাই কি স্মার্ট হয়ে গেছে, সে খাবার অর্ডার করছে। আজকে আমার বলতেছে তোমার রান্না করা লাগবে না, আজকে আমার হাতে ডাল চচ্চড়ি দিয়ে ভাত খাবা। বলি ঠিক আছে, তাহলে রান্নার দরকার নেই। সে যে এত কিছু করবে, আমার একটু মানে ঠান্ডা লাগছে। ভাবছি যে হয়তো বা এই জন্য মনে হয় ওনার কষ্ট হইতেছিল, এই জন্য রান্না দিয়ে আমার দূরে থাকতে বলছে। সে যে এত কিছু অর্ডার করবে সেটা তো ভাবি না। আমার তো স্পেশাল একটা বড় একটা ডাল অর্ডার করছে, আর এটা রিতার শখের রান্নাঘর থেকে অর্ডার করছে। আপনারা চাইলে আপুর পেজে ইনবক্স করতে পারেন। এখন দেখি কি কি আছে। হ্যাঁ, এটার মধ্যে কি আছে, কি সুন্দর করে দেখেন, একদম প্রপার র্যাপিং করে পাঠাইছে। তো এরকমই পাঠায় আপু সব জায়গায়। তো এটা একটু খুলে দেখি কি কি আছে। হ্যাঁ, আচ্ছা, দাও। স্পেশাল খাবারের আগে আরেকটা স্পেশাল গিফট আছে তোমার জন্য। কি আনছো? আল্লাহ, দেখেন কি করছে, কি স্পেশাল গিফট। এটা কি করছো খাবারের সাথে? নাও, এটা তোমার জন্য। দাও। আচ্ছা, অবশ্যই দেব। দাদা, দেখছেন আমার জামাই আমারে কত ভালোবাসে। এই কিসের জন্য পাম্পটি দিতে আসো এত? না, এটা ভালোবাসার একটা উপহার। এটা কোনো পাম্পটি নেই, সবকিছুতে পাম্পটি খুঁজো না, এটা ভালোবাসা খুঁজো সবকিছুতে। এই আছে, এই পেঙ্গেল না? আচ্ছা, এই এটা কি গোল্ডের? হ্যাঁ, গোল্ড, পিওর গোল্ড। ওরে বাবা রে, দেখেন অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এত কিছু তুমি কিভাবে কি করলা? হ্যাঁ, তোমার মাথায় এত বুদ্ধি। না, আমার গলা দেখে কিন্তু বুঝতে পারেন আমার কিন্তু অনেক ঠান্ডা কাশি। তো আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। চলো এখন খাবারটা দেখি। খাবারটা দিয়ে না এত সুন্দর স্মেল আসতেছে। ভাই, ওয়াও! এই জামা মানে এই ডালাটার নাম কি? দাঁড়ো, এখান থেকে খুঁজো। লাগিয়েছে। ওয়াও ভাই, আমি নাকি ঘ্রাণ পাই না, তারপরও ঘ্রাণ আসতেছে। দেখেন, এই ডালাটার নাম হচ্ছে জামাই বউ ডালা। হ্যাঁ, এই যে আমরা জামাই বউ, এরকম যারা জামাই বউ আছেন বরিশালের মধ্যে, বরিশালের আশেপাশেও আপু ডেলিভারি করে। তো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। দেখেন, ফুল একটা চিকেন মানে রোস্ট। সে জানে আমি এরকম চিকেন অনেক বেশি পছন্দ করে, তাই আপু একটু ঝাল ঝাল মাখা। ভাই, ঘ্রাণ আসতেছে, অনেক বেশি ঘ্রাণ আসতেছে। ডেজার্টও তুমি দিছো? অবশ্যই, আমার পর একটু মিষ্টি খাওয়া সুন্নাত। আমার জামাই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এটা আমি মূলত স্পেশালি আমার জন্য। তো এইটাও দেখাবো, এইটা একটু পরে দেখাই, আগে এইটা একটু খাই। তো এটার মধ্যে কি কি আছে সেটা বলি একটু। এখানে কিন্তু একদম গরুর মাংসের তেহারি আছে। আমি তেহারি খেতে অনেক বেশি পছন্দ করি। তো তেহারি আছে, ডিম আছে। তেহারি কিন্তু গরুর মাংস দেখেন, এই যে সাইজ দেখেন, গরুর মাংস যে পিসগুলো দিছে একদম কিন্তু ছোট না, একদম বড় বড়। তার সাথে শসা আছে, সবকিছু। ভাই, এই পিস তো কাউরে দেয়া যাবে না, এটা তো শুধু আমার। এটা কি আমি খাবো নাকি তুমি খাবো? বলো। তুমি খাও, যেহেতু তোমার জন্য আছে। তুমি খাও। না, তুমি খাও।
গার্লফ্রেন্ডরা বলে না, বাবু খাইছো, বাবু তুমি খাইছো, কেমন হয়েছে? মজা? আমি তো এখান দিয়েই খাইয়ে দেখে। আসলে অনেক মজা হয়েছে। আমি খাই দিই, খাই দেবো। এটা মজা হয়েছে না, চিকেনটা অনেক সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, একদম বাসার রান্না, হোমমেড খাবার, একেবারে মনেই হবে না আপনাদের নিজেরা রান্না করেন না, এত মজা হয়েছে। আর আপনারা মনে হয় না রেস্টুরেন্টে এত বড় বড় মাংসের পিস পাবেন, তার সাথে মাংসের পিসগুলো কিন্তু সবগুলো বেশ বড় বড়। অর্ডার করছি 5 জনের প্যাকেটে 5টা ড্রিঙ্ক থাকে, কিন্তু আমি আসলে আমরা ড্রিঙ্কটাকে অ্যাভয়েড করি, সফট ড্রিঙ্কটাকে অ্যাভয়েড করি, তো এই জন্য আমরা আসলে ড্রিঙ্ক আমরা অর্ডার করি নাই, নিষেধ করছি। তো আপনারা যদি অর্ডার করেন অবশ্যই 5টা ড্রিঙ্ক এর সাথে আপনারা পাবেন এই রেগুলার প্রাইসের মধ্যেই। 5টা ডিমও থাকবে কিন্তু এখানে। তো আমরা ড্রিঙ্কসটা অর্ডার করি না, আর ও মানে ও অর্ডার করে নাই, ও এখানে সেজন্য পিঠা অর্ডার করছে, কারণ ও পিঠা অনেক বেশি পছন্দ করে, আমিও পাখান পিঠাটা পছন্দ করি। আর আপুর হাতে দুধ পাখান না খেলে তো আপনারা মিস করবেন, এটা অনেক বেশি মজা। তো এটা একটু দেখাই, এটা একটু শেষ করি খাইয়ে, তারপর এটা দেখাই। এখানে কিন্তু মাংসের পরিমাণ কিন্তু অতিরিক্ত, মানে আপু যে মাংস দিছে একদম ভোরে মাংস দিছে। রেস্টুরেন্টে এত মাংস আপনারা পাবেন না, সলিড মাংস। আর কোনো টেনশন নাই যে এটা গরুর মাংস, ভাই এটা অন্য কিছু না। এই যে দেখেন, বাহ কি সুন্দর প্লাটারটা দেখছেন, ওয়াও। এটা আমি খাই, আপনারা আবার লোভ দেন। আর যার যার খেতে ইচ্ছে করে তাড়াতাড়ি নিজের শখের রান্না করে অর্ডার করুন। নাও খাও। এটা দেখেন, তো এইটা আনতে আনতে একটু ফেটে গেছে বুঝছেন নিচ থেকে। এই হয়েছে পিঠা, ওয়াও। এরকম রসালো টইটম্বুর মিষ্টি পিঠা খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আমি তো অনেক বেশি পছন্দ করি, আপনাদের ভাইয়াও এই জিনিসটা অনেক পছন্দ করে। আর পিঠাটা কিন্তু একেবারে অনেক বেশি সফট ছিল, অনেক বেশি ইয়ামি ছিল পিঠাটা। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এটা একবার নিয়ে। খাবে পিঠাটাও মজা হবে, একেবারে সফট। আপনারা যারা পিঠা পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করতে পারেন। তো আমার এই সারপ্রাইজটা, মানে আমাকে যে সারপ্রাইজটা ও দিল, আপনাদের কেমন লাগে বলেন? অনেক ভাগ্য হইলে এরকম একটা জামাই পাওয়া যায়। এই জামাই যে এত স্মার্ট কেমনে হয়ে গেল, আমার যে কিসের জন্য খুশি করলো আমি তো সেটা বুঝলাম না। নিশ্চয়ই কাহিনী আছে, সেটা পরে বলবো। কাহিনী আছে, দেখছেন কাহিনী ছাড়া কি এগুলো দেখছে? নিশ্চয়ই কাহিনী আসছে। আর কোরবানির ঈদে তো আমাদের বাসায় অনেক অনেক গেস্ট থাকবে, ঈদে তো অনেক বেশি কষ্ট হইবে আমাদের। তারপরে গেস্টদের সামলানো, তাদের জন্য রান্না করা বহুত একটা প্যারা মজা। কিন্তু আপনারা কিন্তু আপুর কাছে অর্ডার করতে পারেন ঈদের সময়, মানে রোজার ঈদে আপুর কাছে অর্ডার করছে অনেক, কিন্তু আপু ভাগ্যক্রমে বরিশাল ছিল না, সেই সবগুলো অর্ডার ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু কোরবানির ঈদে আপু এখানে থাকবে, তো আপনি আপনাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই মজার মজার খাবারগুলো কিন্তু এনজয় করতে পারবেন, শুধুমাত্র একটু অর্ডার করে। তো অর্ডার করার জন্য অবশ্যই আপুর পেজে নক করবেন। আর কেমন ছিল আমাদের সারপ্রাইজটা সেটা অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলো আল্লাহ হাফেজ।